আমাদের দেশে যারা মাহফিলের আয়োজক কমিটির আছে তাদের সম্পর্কে কিছু কথা আমি বলতে চাই, জাতির সামনে তুলে ধরতে চাই। যারা আয়োজক কমিটি আছে মাহফিলের, বিশেষ করে তারা কয়েকটা জিনিসের ক্ষেত্রে আমরা প্রচুর পরিমাণে ভুল করে থাকি। সেটা হলো, আমরা যে কোনো বক্তাকে আমরা কি বলে থাকি, যে আপনার আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন প্রখ্যাত ব্যক্তি, অথচ সে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন হওয়ার যোগ্যতা রাখে না। একজন বক্তাকে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন হতে হয় কমসে কম 30-40টা দেশ তাকে চিনবে। শুধু বাংলাদেশের লোক না, ওই দেশের স্থানীয় লোকেরাও তাদেরকে চিনতে হবে। শুধু বাংলাদেশের লোকেরা চিনল আর ওই দেশে আন্তর্জাতিক হলো, এটা কথাটা সম্পূর্ণ মিথ্যা, ভুয়া তথ্য। তো পক্ষান্তরে আল্লামা বলা হয় 1000 আলিমের যেই সমস্ত জ্ঞান একজন মানুষের মধ্যে থাকে, যেই ব্যক্তির মধ্যে থাকে, সে হলো প্রকৃত আল্লামা। আল্লামা বলতে মহান জ্ঞানের অধিকারী যিনি। মুফাসসির কোরআন বলা হয় আপনার, মুফাসসির কোরআন বলা হয় কাকে, যে একটা তাফসীর লিখেছে 40 খণ্ডে, 50 খণ্ডে অথবা 3 খণ্ডে লিখছে, কিন্তু সেই তাফসীরটা হয়েছে জামে মানে। মুফাসসির কোরআন শুধু 2-8টা কোরআনের অনুবাদ আর একটা ইতিহাস, ইরান তুরানের গল্প আর বাংলা অনুবাদ করে দিলাম, একে কি মুফাসসির কোরআন বলে? কখনোই না। এলমি পরিভাষায় একে মুফাসসির কোরআন বলা হয় না। বাংলাদেশে যে সমস্ত বক্তাদের মাহফিলের আয়োজক কমিটিরা যারা দাওয়াত দেয়, তাদেরকে আমরা এটা বলতে পারেন বিশিষ্ট ওয়াইজিন বা ওয়াইজ, কারণ তারা নসিহতকারী। আর মুহাদ্দিস বলা হয় যার কমাস কম 3 লক্ষ হাদিস বা 5 লক্ষ হাদিস মুখস্থ থাকবে, তাকে মুহাদ্দিস বলা হয়। বাংলাদেশের এমন কোনো আলেম নেই যার 1 লক্ষ হাদিস মুখস্থ আছে। অনেক আলেম 50টা হাদিস বলতে যায়, সে হাইকে ফেলবে, মুইতে ফেলবে। হাদিসের সূত্র রাবি সহকারে যদি ধরা হয়, হাইকে ফেলবে। জরা তাদিল, হাসান, হাসালি জাতিহি, হাসালি গয়রিহি, জরা তাদিলের বিচার করতে গেলেই তো তারা হাইকে ফেলবে, তারা আবার মুহাদ্দিস হিসেবে দেয় রেখে। আমরা অনেক ওলামায় আছে না, দাওর হাদিস পড়াই, বুখারী শরীফ পড়ালি শাইখুল হাদিস, মুহাদ্দিস। আমরা সর্বোচ্চ বলতে পারি উস্তাদুল হাদিস বা উস্তাদুল তাফসির, এইটা আমরা বলবো। আমরা না বলে এটা কি করি, আমরা এটা ব্যবহার করি না। আরেকটা কথা হলো, আমরা হলো আপনার মুফতি সাহেব বলা হয়